আগেই ঘোষণা দিয়েছিলাম যে 31 তারিখে আমরা সেন্ট্রালে ঢাকা সেন্ট্রাল শহীদ মিনারে আমরা একটা প্রোগ্রামও করছি। তারপরে আমরা এই যে জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, আমরা এই যে নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিলে আমরা যে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র আমরা করছি, আমরা ঘোষণাপত্রে বেশ কিছু দাবি জানিয়েছি, 7টি দাবি জানিয়েছি। আমরা এখন সাধারণ জনগণের কাছে এই লিফলেটগুলো বিতরণের মাধ্যমে আর দাবিগুলো পৌঁছে দিচ্ছি, যাতে সাধারণ মানুষও তাদের নিজের দাবিগুলো সম্পর্কে সচেতন হয়। আর আমরা চাচ্ছি আমাদের এই দাবিগুলো যাতে আমাদের বর্তমান যে গভর্নমেন্ট আছে ওনারা যাতে মেনে নেন, আর এই অনুযায়ী যাতে কাজ হয়। আর এই অনুযায়ী কাজ হলে আগে যেমনভাবে একটি সুযোগ শ্রেণী যারা শাসনে ছিল তারাই আমাদের উপর নির্যাতন করতো, আর তারাই এই দেশ থেকে বেনিফিট দিত, বাকি সাধারণ নাগরিকরা সব কোনো বেনিফিটই পেত না। আমরা চাচ্ছি যে আমাদের যে ইয়েগুলো দিছে এগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে দেশের সর্বস্তরের একদম নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীর সব নাগরিকরা সমান অধিকার পাবে। চারটি দাবি হচ্ছে, প্রথম দাবি হচ্ছে জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। 2, ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। 3, অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দূষরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে। 4, 1947 সালের পাকিস্তান আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 24 সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। 5, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে। 6, নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে। 7, জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না, বরং 53 বছরের বৈষম্য শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলুপ করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলুপ করতে সব ধরনের সংস্কারে ওয়াদা দিতে হবে। সর্বশেষে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতিকে শক্তিশালী করুন।